হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা ভিডিও দেখার পর। ওয়াইটি নতুন জামাই বেশ পকপক করছে, জানি না এতবার বাড়ছে কেন। ভাই তুমি নতুন জামাইয়ের মতো থাকো। নিজেরাই বলছো তোমরা একটা ভুল করছো, তোমাদের দুই পরিবারের মধ্যে একটা অশান্তি চলছে, নিজেরাই ধানিয়ে পানিয়ে নানা রকম মিথ্যা কথা বলছো, নানা রকম কত কিছু বলছো। প্রথম থেকেই বলছে কেউ ছিল না আমাদের সাথে। তারপরে তারা সিম চেঞ্জ করে নিচ্ছে যাতে তাদের সাথে কেউ যোগাযোগ করতে না পারে। তা ভাই তোমাদের সাথে কেউ যোগাযোগ করতে পারে নাই, তোমাদের সাথে এই হয় নাই, তোমাদের সাথে সেই হয় নাই। তা নতুন জামাই শাশুড়ি মা যে অসুস্থ কি করে জানলে? কেউ কি খবর দিচ্ছে? কারণ তোমাদের সাথে তো কারো সেরকম সম্পর্ক নেই, তাই না? নতুন জামাই নতুন বউ তোমাদের বলছি, তাই না? বরাহ নন্দন মানে জানিস? তুই করেই বলছি, অতি ছোট। একেতে বয়সে ছোট আমার থেকে, আর ভাবছিলাম একটু শিক্ষা দীক্ষা আছে পেটে, দেখলাম একেবারেই নেই। চন্ডাল মস্তিষ্ক, পুরো চন্ডাল। তুই যে অন ক্যামেরা বসে বলছিস যারা তোদেরকে নিয়ে এটা না সেটা না বলছে, স্টেপ নিবি। তুই যে ভাষাগুলি ইউজ করলি সেগুলি যদি বলে তা কি করবি? পুরো ছুলে যাবি, কোনো কাজে দিবে না, উল্টো আরো দোষিত হবি তোরা, বুঝলি? যে কোনো কাজ মাথা ঠান্ডা করে করতে হয়, ভালো কথা তো। কেউ যদি এই নতুন জামাই নতুন বউকে নিয়ে কেউ কিছু বলে থাকে, নিশ্চয়ই তাদের প্রতি তোর স্টেপ নেওয়া দরকার, একদমই ঠিক। তোরা তোদের মতো আছিস, তোরা ভালোভাবে আছিস, কিন্তু তোরাও তো কম মিথ্যে কথা বলে বেড়াচ্ছিস না, প্রচুর মিথ্যে বলছিস। প্রথম থেকেই ন্যাকামো শুরু হলো, কেউ জানে না আমরা কোথায় আছি না আছি, আমরা যে বাড়িটাতে ভাড়া আছি সেখান থেকে এই দেখো অনেক দূরে টোটোতে এসে নামছি, এই দেখো আমাদের সিম চেঞ্জ করে নিয়েছি, নানা রকম সিম চেঞ্জ করছিস, এই করছিস সেই করছিস। আর তোদের বাড়ি, তোদের সাথে যোগাযোগ করছি কিভাবে? বন্ধু বান্ধব যাই হোক, তোদেরই তো চেনা পরিচিত কয়েকজন। তাই নতুন জামাইকে বলছি, এই সোশ্যাল মিডিয়াতে না টকর চলবে না, বুঝলি? তোকে বললাম, বোঝাই যাচ্ছে। এই যে তুই বলছিলি না এরা কার কিসের সন্তান, এদের শিক্ষা, মানে আমি বলতেই পারবো না, ভাষাগুলি আমি ইউজই করতে পারবো না। সেম ল্যাঙ্গুয়েজে যদি যাদেরকে নিয়ে এই সমস্ত কথা বলা হয়েছে তারা যদি বলে, কাজেই নতুন জামাই তোকে বলছি, সোশ্যাল মিডিয়াটা অত সস্তা না, যা নয় তাই তুই বলে দিবি। মুখ আছে ফুস করে বলে দিলি, পিছন দিয়ে কিন্তু শুলও গাঁথতে পারে, এটা মাথায় রাখিস। যাকে নিয়ে বলছিস, আমি তো কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, সেখানে সেও তো কিছুদিন আগে ইয়ের বাড়িতে গিয়েছিল, সেও তো বললো হ্যাঁ আসতো, তো বললো তো যে হ্যাঁ নতুন জামাই তো আসতোই, দেখতাম তো। হ্যাঁ 24 ঘন্টা হয়তো থাকতো না, তবে আসতো, প্রায় দিনই আসতো। তাহলে মানুষ ভিডিওর উপরে ভিত্তি করেই তো বলছে। চোরের মায়ের আবার এত বড় গলা কি করে আসে রে? নতুন বউ তোকে বলছি, চোরের মায়ের এত বড় গলা কি করে আসে? তোর সাথে যে ঘনিষ্ঠ ছিল সকল দিদি ভাই, কিছুদিন আগে গিয়ে তোর বাড়িতে ছিল, সেই তো বললো যাকে নিমন্ত্রণই করতে পারিসনি, বাজেট ফেল হয়ে যাবে, সে না জানি অনেক কিছু খেয়ে ফেলতো, বাজেট ফেল হয়ে যাবে তাই তাকে নিমন্ত্রণই করিসনি। কিচ্ছু শিক্ষা নেই তোদের মধ্যে, কিচ্ছু শিক্ষা দীক্ষা নেই, উচ্ছৃঙ্খল, অসভ্য। তাই একটা ছোকরা 2 দিন হয়েছে বিয়ে হয়েছে, সোশ্যাল মিডিয়াতে
উল্টো পাল্টা ক্রিয়েটারদের কথা বলছে। মুখ সামলে কথা বলবি, বুঝলি? তোকে দেখেই বোঝা যায় তুই তোর বাবা মার সাথে কি ধরনের ব্যবহার করিস, আর সেই জন্যই এত ডেসপারেট হয়ে এভাবে আছিস। তোর পরিচয় তুই দিয়ে দিয়েছিস আজ, নতুন জামাই। তোকে বলছি, এত সাহস কি করে হয় ক্রিয়েটারদের এইভাবে কথা বলার? দুদিনের বৈরাগী সোশ্যাল মিডিয়াতে, তুই দুদিনের মানলাম। তুই তখন তোর হবু শ্বশুরবাড়িতে যাতায়াত করতি, বললেই তো দিল। এই তো কিছুক্ষণ আগে ভিডিওটা দেখলাম, বললই তো, হ্যাঁ তোর ওর বাড়িতে যাতায়াত ছিল, এই ছিল। 24 ঘন্টাও হয়তো আসিসনি, এসছিস তো। এবেলা আসতি, ওবেলা যেতি, ওবেলা আসতি, এবেলা যেতি, আসতি তো। এরকম তাও 24 ঘন্টা নাই থাকতে পারে। তাই আগে নতুন জামাই বলছি, যে ল্যাঙ্গুয়েজগুলি ইউজ করলি না, নোংরা নোংরা, আয়নার সামনে গিয়ে তুই নিজেকে ওইভাবে বল। ছি, কি নোংরা নোংরা ভাষা। আরে আই মেয়ে, তোকে বলছি, এত অন্যায় করে এসছিস বাবা মার সাথে, তারপর আবার চড়া গলায় সোশ্যাল মিডিয়াতে দিচ্ছিস। হ্যাঁ, দুদিনে ভিউটা একটু হয়েছে জন্য কি বড্ড বেশি বার বেড়েছিস? একদম বার বাড়বি না, জানিস তো এটা সোশ্যাল মিডিয়া। তোকে যেমন উপরে উঠাবে, ধ্যাক করে নিচে ফেলে দিবে, বুঝলি? বাবা মা দেখাচ্ছিস, আমার মা এই, আমার মা সেই। মায়ের খবরটা কোথা থেকে এলো রে? তোর না কারোর সাথে সম্পর্ক নেই, সিমটাই চেঞ্জ করে দিয়েছিস। নাটক। কারো বিরুদ্ধে স্টেপ নিতে গেলে সব কিছু প্রমাণ সাপেক্ষে রাখতে হয়, বুঝলি? তোর হাজবেন্ড কি বললো বসে বসে? একটা অসভ্য ছেলে, মুখের ভাষা কি নোংরা। ওয়াইটি একটা পরিবার, যে যেখান থেকে ইনকাম করে খায় সেটা তার পরিবার। ভিউয়ার্সরা যেমন আমার ভালোটা দেখলেও বলবে, আমার খারাপটা দেখলেও বলবে, এটাই তাদের অধিকার। কারণ তার পয়সাতেই আমরা খাচ্ছি, ফুটুনি করছি, চলছি, বুঝলি? কি পক 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 পক, এক নম্বরে বাচাল। এই নতুন জামাই হলো ওয়াইটির 1 নম্বরের বাচাল একটা। এত গর্ব করে আবার বলিস কি করে? হ্যাঁ, আমরা অত্যন্ত অন্যায় করছি, দুটো ধর্মের মধ্যে বিয়ে হয়েছে, এরকম করে হয় না, আমরাই বুঝি, আমাদের এরকম ধর্ম কেউ মেনে নেয় না, আমরা ভিন্ন ধর্মে দুজনে বিয়ে হয়েছে, আমরা অন্যায় করছি। তো অন্যায় করছি, মায়ের জন্য এত দরদ, আমরা তো এটা চিন্তা করব যে আমার মায়ের আমি একটাই সন্তান, আমি যদি এই কাজটা করি, যে জিনিস, এটা এমন জিনিস যেটা নতুন বউ তুই বললি যে আমাদের মধ্যে একেবারেই মেনে নেয় না, তো মায়ের জন্য যদি এত দরদ থাকতো, আমাদের জন্য মেনেই নিবে না? তাহলে টুকুর টুকুর করে পালিয়ে সব কিছু প্ল্যান মাফিক পালিয়ে বিয়ে করলি কেন? মায়ের চিন্তা হচ্ছে, মায়ের শরীর খারাপের জন্য তো তুই দায়ী। তুই তো সোশ্যাল মিডিয়া সব কিছু বলছিস, এখন নেওয়া যাচ্ছে না। তাই কাউকে কিছু ধমকি দেওয়ার আগে নিজেরা দুটো আয়নাতে বারবার করে মুখ দেখে নিবি, বুঝলি? অশিক্ষিত দুটো, সাহস কত, যা নয় তাই বলছি।